হ্যালো এভরিওয়ান, রুবি কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে কলার মোচা নিয়ে এসেছি। কলার মোচা অনেকেই কাটতে পারেন না। কলার মোচার রেসিপিটা কিভাবে করতে হয় সেই রেসিপিটা আজকে দেখাবো। তো কলার মোচা আমি কিভাবে বের করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। এভাবে বের করে খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো খোসা একে একে এভাবে ছাড়িয়ে কলার মোচাগুলো বের করে নিব। কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে। আপনারা চাইলে এই কলার মোচা রেসিপি করতে পারেন আমার এই রেসিপিটা দেখে দেখে। তো আমি কলার মোচাগুলো এইভাবে বোর্ডে কেটে নিব। বোর্ডে কাটতে আমার কাছে ভালো লাগে এবং সুবিধা মনে হয়। বটির থেকেও আপনারা যেভাবে কেটে নিতে পারেন কেটে নেবেন। তো কলার মোচাগুলো এইভাবে বোর্ডের সাহায্যে কেটে নিয়েছি। কেটে কিন্তু এটাকে পানিতে সাথে সাথে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। তো অবশ্যই কলার মোচাগুলো এইভাবে কেটে আমি বোর্ডে চাকু দিয়ে কেটে নিচ্ছি। কেটে একদম কুচি করে সাথে সাথে পানির ভিতর ভিজিয়ে রাখবো, তা না হলে এগুলোর কষগুলো কিন্তু বেরিয়ে যাবে। আপনারা অবশ্যই পানিতে কিন্তু ভিজিয়ে রাখবেন। তো আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি, সবগুলো কলার মোচাটাও কেটে নিচ্ছি। কেটে পানিতে ভিজিয়ে নিচ্ছি এবং এই কলার মোচার সাথে কিছু আলু কুচি করে কেটে দিব, কারণ আলুটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আলুটাকেও আমি বোর্ডের সাহায্যে একদম কলার মোচা যেভাবে কেটেছি সেম প্রসেসই কলার মোচাটাও কেটে নিব। তো এখানে দেখুন আলুটা কিন্তু একদম কলার মোচা যেভাবে কেটেছি এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো অবশ্যই পানির ভিতর আলুটাও ভিজিয়ে নেবেন। এখন আমি হাতের সাহায্যে এটাকে কষলে ভালো করে ধুয়ে নিব। এরপরে একটা পানি ঝরানোর জন্য স্ট্যানারে পানি ঝরাতে দিব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কলার মোচাটা রান্না করবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছ এবং কাঁচামরিচটা যখন ভালোভাবে একটু বাদামি কালার হবে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। তো কাঁচামরিচটা তুলে নিলাম। এরপরে একটু লবণ, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ এবং মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেবো একটু পানি, যাতে পুড়ে না যায়। তো সামান্য পানিটা দিলেই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে চিংড়ি মাছের সাথে। এরপরে কষানো হলে যখন টেনে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো কলার মোচা, কেটে রাখা কলার মোচা এবং আলু। এভাবে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন। এভাবে আলু দিয়ে কলার মোচা কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো কলার মোচাটা এভাবে কোনো রকম পানি দেওয়া যাবে না, একদম পানি ছাড়াই এভাবে শুকনো তেলের উপরে ভেজে নেবেন। কলার মোচা থেকে এমনিতেই একটু পানি বের হবে যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। আস্তে আস্তে কলার মোচাটা কমপ্লিট হয়ে যাবে রান্না। তো এখন কিন্তু পরিপূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কলার মোচার রেসিপিটা কেমন হয়েছে দেখতে। তো একটা কালার এসেছে এবং খেতে অসাধারণ মজা ছিল। আমি একাই অর্ধেক খেয়ে ফেলেছি, একটা কলার মোচার অর্ধেকটাই আমি খেয়ে ফেলেছি। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রবি কিচেনের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।